জান ম্যাচটা শেষ হয়ে গেল একদিন আগেই। তবে এই ম্যাচে একটা স্পেশাল ঘটনা ঘটেছে ব্যক্তিগতভাবে রিজানের সাথে। সেটা হচ্ছে রিজান তারও ফার্স্ট ক্লাস ডেবিউটা করলো। প্রথম ইনিংসে অল্পের জন্য 50টাও মিস হয়েছে। সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা কেমন? না, আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স অনেক ভালো, যেহেতু আমি ফার্স্ট ফার্স্ট ম্যাচ খেললাম। আর আমাদের টিমে এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল, বিজয় ভাই ছিল, মিথুন ভাই ছিল, তারা অনেক হেল্পফুল, আমাকে অনেক হেল্প করছে। তো আমি একটু আক্ষেপে আছে, যদি ডেবিউ ম্যাচে একটা অ্যাচিভমেন্ট করতে পারতাম 50 বা সেঞ্চুরি, তাহলে আলহামদুলিল্লাহ বেশি ভালো লাগতো। তো আনলাকি একটু ধরতে গেলে 47 আউট হয়ে গেছে, এর জন্য একটু খারাপ লাগছে। 40-এর পরে যখন রানটা গেছে, ব্যক্তিগত রানটা, তখন 50-র একটা আশা ভরসা জেগে উঠেছিল। তখন কীরকম অ্যাকচুয়ালি ফিলিংটা কাজ করেছিল? না, ফিলিংটা তো আশা ছিল যে একটা 50 অ্যাচিভমেন্ট করি, দেন ইনিংসটা বড় করি। তো ওইরকমভাবে এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল না। আর আমি মোটামুটি ভালো একটা প্রসেসে ছিলাম। কোচ যে প্ল্যান দিয়েছিল, প্ল্যান অনুযায়ী খেলতেছিলাম। তো বলটা একটু লাফিয়ে ওঠার কারণে আমি মারছিলাম শট, কিন্তু মিয়াক্কেল একটু ক্যাচটা ভালো ধরে ফেলছে। তো আনলাকি 50টা মিস হয়ে গেছে। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। বলা যায় দুর্দান্ত একটা ক্যাচে আউট হয়েছে। সচরাচর যেগুলো খুব একটা বেশি দেখা যায় না। আউট হওয়ার পরে বিষয়টা কেমন ছিল যে হচ্ছে ডেবিউ কিন্তু লাইফে একবারই হয়, ঠিক আছে? এই যে তামিম ইকবালকে আমি যদি একটু সহজ করে দিই প্রশ্নটা, তামিম ইকবালকে বলতে শুনেছি যে হচ্ছে আমি 0 করে আউট হওয়ার পরে যা হয়, 100 করে আউট হওয়ার পরেও তা হয়, যে পিচ থেকে ড্রেসিং রুম যাওয়া পর্যন্ত আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে লম্বা রাস্তা। না, ওই রকম কিছু মনে হয় নাই। তো আমার একটা ব্যক্তিগতভাবে একটা স্বপ্ন ছিল যে ফার্স্ট ক্লাসে ডেবিউ করলে যদি একটা অ্যাচিভমেন্ট করতে পারি, এটা হচ্ছে আমার হিস্ট্রিতে লেখা থাকবে। তো এই অ্যাচিভমেন্ট নিয়ে আমি খেলার চিন্তা করতেছিলাম। তো আনলাকিলি করতে পারি নাই। তো নেক্সট ইনশাল্লাহ করব। তো যখন আমি আউট হয়ে ড্রেসিং রুমের দিকে যাইতেছিলাম, অবশ্যই আমার খুব আক্ষেপ লাগতেছিল। বাট আমি ড্রেসিং রুমে যাই আর কি 5-10 মিনিট আর কি মন খারাপ করেছিলাম। তো ক্রিকেট তো এরকমই, তো কিছু একটা হবে বা হবে না, তো তার জন্য আবার মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ যা হয়েছে। ক্রিকেটের সবচেয়ে প্রেস্টিজিয়াস ফরম্যাট এই সাদা বলের ক্রিকেটটা। সব ক্রিকেটারই সাদা বলের ক্রিকেটটাকে প্রায়োরিটি দেয়, যারা হচ্ছে ক্রিকেটটাকে ভালোবাসে। এটাই আমরা জেনে এসেছি। রিজানের কাছে টেস্ট ক্রিকেটটা কেমন, আর টেস্ট ক্রিকেট নিয়ে স্বপ্নটা কী? না, আলহামদুলিল্লাহ আমি যখন ছোটোবেলার থেকেই খেলতাম, তখন থেকে আমার আশা ছিল যে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেস্ট খেলবো এবং ফার্স্ট ক্লাস ডেবিউ করব। তো আমার টিমমেটরা অনেক আগেই এনসিএল খেলে ফেলছে, ওরা ডেবিউ করে ফেলছে। তো আমি একটু লেটে ডেবিউ করলাম। তো আলহামদুলিল্লাহ এর জন্য ফিলিংসটা ভালো লাগছে। আর টেস্ট ক্রিকেট বলতে, টেস্ট তো আর কি ক্রিকেটের যে মেন খেলাটা বলা হয়, তো টেস্ট খেলাটাই বলা হয়। তো আমি ওই অনুযায়ী তো ব্যাটিং বোলিং সব কিছু আরও পরিপূর্ণ করতে হবে। বড় ভাইদের কাছ থেকে হেল্প নিচ্ছি, কোচদের সাথে হেল্প নিচ্ছি। তো ইনশাল্লাহ আমি আরও ভালোভাবে কামব্যাক করব। আজকেই একজন বাংলাদেশের সিনিয়র লিজেন্ডারি ক্রিকেটার, অলমোস্ট 500 উইকেটার হয়ে গেছে, তাইজুল ইসলাম, তাকে সংবর্ধনা দেওয়া হবে। অনুপ্রেরণা আসে কিনা, আর স্বপ্নটা এরকম আছে কিনা যে এরকম একটা মাইল ফলক? না, অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আমি যেহেতু আগে ব্যাটসম্যান কাম বলার, তো আমারও তো বোলিং হিসেবে ড্রিম আছে যে আমি 500-1000 উইকেট নিতে পারি, এবং ব্যাটসম্যান হিসেবেও ড্রিম আছে যে 8000-10,000 রান করতে পারি। তো এই স্বপ্ন নিয়ে আমি আগাচ্ছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি বলবো যে আলহামদুলিল্লাহ ডেবিউটা মোটামুটি হয়েছে। তো আমিও একটু আনলাকি, আজকে আমি ওই তাইজুল ভাই ফার্স্ট ক্লাস বলে সেকেন্ড ইনিংসে আউট হয়েছি। তো উনি অনেক ভালো বলার, বাট আমার একটু রেসপেক্ট করা উচিত ছিল। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ। রাতুল, ফার্স্ট ক্লাসে ডেবিউটা আগে হয়েছে, 2টা ম্যাচ খেলা হয়েছে। তবে আজকের ম্যাচটাও ভালো যায়নি সাউথ জোনের জন্য, বাট রাতুলের জন্য ম্যাচটা স্পেশাল। যদি ম্যাচটা জিততাম আরও ভালো লাগতো। এখন আলহামদুলিল্লাহ যতটুকু পারফর্ম করতে পারছি, টিমকে কন্ট্রিবিউট করতে পারছি, আলহামদুলিল্লাহ। সব কিছুর প্রথম একবারই আসে জীবনে, যে প্রথম 50, প্রথম সেঞ্চুরি, প্রথম উইকেট। তো প্রথম 50টা আসার পর হচ্ছে তখন তখন ওই মোমেন্টে যখন 50টা হলো, কেমন ফিলিং ছিল? আমার কাছে নর্মালি মনে হয়েছে, কারণ আমি টিমকে যত কন্ট্রিবিউট করতে পারবো তত আমার টিম ফ্রন্ট ফুটে যাবে। এটার জন্য ধরেন আমার টার্গেট ছিল আর কিছু রান করার, টিমকে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি, বাট হার্ড লাক। দলে অনেক অভিজ্ঞ ব্যাটার আছে, বাংলাদেশের সবচেয়ে বেশি রান করা ব্যাটারদেরও কয়েকজন আছে আপনাদের টিমে। ওই টিমে যখন আপনাদের ব্যাটিংটা সেভাবে এই ম্যাচটাতে কন্ট্রিবিউট করতে পারেনি, ওইখানে আপনার ব্যাটিংটা হচ্ছে শেষ দিকে যতটুকু আপনাদের ফাইট ব্যাক করা দরকার, বা ইনিংস ব্যবধানে একটা হারার সামনে থেকে আপনি দলকে টেনে তুলেছেন, এই বয়সে এগুলো কি অনুপ্রেরণা দেয়? অবশ্যই একটু অনুপ্রেরণা দেয়। চেষ্টা করব নেক্সটে যেখানেই খেলে আরও ভালো করার। ব্যাটের পাশাপাশি বোলিংয়ের ব্যাপারটা দেখলাম। আজকেই আমাদের পাশেই হচ্ছে সেলিব্রেশন করা হচ্ছে, একজন বাংলাদেশের লিজেন্ডারি বোলার 500 উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম, তার সঙ্গে দেখলাম একটু কথা বলছেন। ভাইয়ের সাথে বোলিং নিয়ে কথা বলতেছিল সব কিছু মোটামুটি তোমার ন্যাচারাল যে জিনিসগুলো আছে ওইগুলোর ভিতরে থাকার চেষ্টা করো, আর এইগুলাই। এই যে মাঠে দেখছেন লিজেন্ডের এইভাবে অভ্যর্থনা দেওয়া হয়, অনুপ্রেরণা আসে কিনা? অবশ্যই। আর এরকম কোনো টার্গেট আছে কিনা, এরকম টার্গেট ফিল আপ করতে পছন্দ? টার্গেট তো থাকে, টার্গেটটা পূরণ
টার্গেটটা সিক্রেটই থাকুক। টার্গেটে কি? সিক্রেটই থাকুক। ব্যাটিংও টার্গেটটা সিক্রেট। হ্যাঁ শুধু রাতুল রান করবে, উইকেট নেবে একটু বেশি। ইনশাল্লাহ। আর টার্গেট সব স্ট্যাট বুকে লেখা থাকবে। ইনশাল্লাহ।